প্রিয় দর্শক সকলকেই A to Z নিউজ অ্যান্ড পলিটিক্সে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একেবারে খুব ভয়ঙ্কর তথ্য দিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপরে এ রাজ্যের বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা। তিনি যে অভিযোগটা করছেন সেটি আসলে যদি সত্যি ঘটে সেটা খুবই ভয়ানক এবং মারাত্মক। এতদিন তো আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, বিভিন্ন জায়গায় দুর্নীতি, 100 দিনের কাজের টাকায় দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি। এবারে কিন্তু যে অভিযোগগুলো একেবারে খুবই ভয়ঙ্কর দুর্নীতির কথা, সেটি হচ্ছে মাধ্যমিক দুর্নীতি, বাচ্চাদের শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা। এই মাধ্যমিক যে প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে সে নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিলেন। কিভাবে ফাঁস হলো, কী জন্য ফাঁস হলো, তার জন্য যেই সমস্ত স্টুডেন্টকে ক্যান্সেল করে দেওয়া হলো তাদেরকে একবারও ডেকে জিজ্ঞাসা করা হলো না যে তাদেরকে কেন ক্যান্সেল করা হয়েছে। এবং পর্ষদে এখন ক্যাজুয়াল স্টাফ কতজন? রাজ্যের বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা বলছেন যে আপনি 7 জনের নাম বলুন। 270 জনের নাম, মানে সংখ্যা কাজ করছে, 270 জন মানুষ কাজ করছে পর্ষদে। পর্ষদ সভাপতি বলছেন এবং 270 জনেরই মাইনে ঢুকছে প্রত্যেক মাসে। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে দেখুন। আর কি বলছেন শঙ্কুদেব পান্ডা। এখানে হচ্ছে 4 জনের পরীক্ষা বাতিল করেছে। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে, ভুল হলে ঠিক করে দেবেন, প্রায় 13 জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে। তো মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি, রাজ্যের শিক্ষামন্ত্রী, দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি? একটা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয় তখন 3 জন ইনভিজিলেটর দায়িত্বে থাকেন, তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায়। কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে, কোশ্চেন পেপার লিক হলো কি করে? কেন ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না? তার কারণ এবার আপনাদের স্পষ্ট করছি। দেখুন, মাধ্যমিক পরীক্ষাটা এখন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাদার আমায় মার্জনা করবেন, আমি তো মুখ্যমন্ত্রীর সমস্ত কথা খুব মন দিয়ে মানি। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে। তো 2011-র আগে তিনি লড়াই করছিলেন, তিনি আক্রান্ত হয়েছিলেন, যিনি করেছিলেন তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন। আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক, যার নামটা তো আগে বলতে হবে, ইনি হচ্ছেন আরেক ভাইপো। ইনি হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত। আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি। এই যে কোথায় গেল, হ্যাঁ, এই পোস্টে আপনারা দেখতে পাবেন যে শুভ্রবাবু রয়েছেন। আর এই হচ্ছে ঋতব্রতর অ্যাপয়েন্টমেন্ট লেটার। হলো, এবার হঠাৎ আমি সবাইকে ছেড়ে দিয়ে একে ধরলাম কেন? আপনারা বলবেন যে ভারতীয় জনতা পার্টি করি, কোনো কাজ নেই, সকালবেলা প্রথম থেকেই টার্গেট হচ্ছে সব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে। মাধ্যমিক পরীক্ষা বলতে বসে হঠাৎ তৃণমূলের গুণগান কেন করছি? দেখুন, মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে। সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে। আমি আপনাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টটি দেখাচ্ছি, ভালো করে দেখুন, কপি সার্ভ করে দেবো সবাইকে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছেলে খেলা এবং পয়সা লোটার ধান্দা শুরু হয়েছে। আমাকে মার্জনা করবেন, বলতাম না। আমি আর দুটো কেস আপনাদের বলতে চাই, কারণ পর্ষদে কি হচ্ছে আপনাদের জানা দরকার। ধরুন, এই পর্ষদ সরাসরি সরকারকেও মিসলিড করছে। আমার কাছ থেকে কপি নিয়ে যাবেন, পর্ষদ সভাপতির কাছে জানতে চাইবেন যে এই পর্ষদে টোটাল ক্যাজুয়াল স্টাফ কতজন আছেন। তো প্রিয় দর্শক, রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে খুব প্রশ্নগুলোই কিন্তু তুললেন যে সত্যিই তো
এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, যারা সরাসরি যুক্ত, তাদেরকে কেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? তারা কেন এখনও নিজেদের পদে রয়েছে? তাদেরকে তো অবশ্যই আগে সরানো দরকার। কি করে ছাত্ররা মোবাইলে ঢুকে গেল? যারা দেখভাল করছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? আর যে তথ্য সহকারে প্রশ্নগুলো রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা তুললেন, সেগুলি যদি সত্যি হয়, সত্যি এই আজকের যে পরীক্ষাগুলো চলছে, এই ধরনের পরীক্ষার পরে যে রেজাল্টগুলো উঠে আসবে, যে পরীক্ষার ফলাফল ভালোই হোক বা যত খারাপই হোক, এই পরীক্ষার কিন্তু কোনো সেই অর্থে মূল্য থাকবে না। তো বাচ্চাদের জীবন নিয়ে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা কিন্তু আরও একবার পরিষ্কার। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।